ছোট ছোট পুতুল বানিয়ে খেলতেন। সকালবেলা তিনি পুতুলদেরকে সামনে রেখে বলতেন, কুনবি ইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমতি নিয়ে উঠে যাও। আর তখনই আল্লাহ তাআলার হুকুমে ওই মাটির পুতুলগুলো জীবিত হয়ে যেত। তিনি সুবহানাল্লাহ। তাদের সাথে খেলতেন, কথা বলতেন, আর সন্ধ্যা হতেই বলতেন, তোমরা আবার আগের রূপে ফিরে যাও। আর তখনই মাটিগুলো পুতুলের রূপে ফিরে যেত। এই আল্লাহু কেরামতি আকবার, কয়েকটি সময় সুবহানাল্লাহ। ধরে চলতে থাকে। ওই সময় গ্রামের একটি ছোট বাচ্চা মারা যায়। বাবা মা আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল, কিন্তু একটা কথা তাদের মাথায় রয়ে যায়, যদি বড় পীর আব্দুল কাদের জিলানী মাটির পুতুলকে জীবিত করতে পারে, তাহলে আমাদের সন্তানকে কেন নয়? তাই তারা মৃত সন্তানকে মাটির পুতুলের সাথে রাতের বেলা চুপি চুপি রেখে যায়। পরের দিনই সকালবেলা গাউসুল আজম আসলেন আর বললেন, সব সময়ের মতো বললেন, কুম্বি ইজনিল্লাহ। সব পুতুল দাঁড়িয়ে যায়, কিন্তু বাচ্চা সেখানেই পড়ে থাকে। গাউসুল আজম বললেন, আমি জানি তোমাকে আমি বানাইনি, কিন্তু তোমাকে আল্লাহ বানিয়েছেন। আমি তোমাকেও বলছি, কুম্বি ইজনিল্লাহ। বাস ওই সময় সুবহানাল্লাহ।